لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم الآية وقال النبي صلى الله عليه وسلم ثم يقول أنا مالك وأنا كنزك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي
পেরেশানি থেকে, দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবসর করে আল্লাহর মসজিদে আগে আগে আসবার এবং বসবার যিনি তৌফিক দান করেছেন, এই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করে, আমাদেরকে কবুল করে, আমাদেরকে ভালোবেসে একটি পবিত্র মাস দিয়েছে। এই পবিত্র মাসের মধ্যে আল্লাহ তাআলা তিনটি দাম রেখেছে: রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের পর্ব আল্লাহ তাআলা পাওয়াইছে আলহামদুলিল্লাহ। মাগফিরাতের পর্ব আমাদেরকে পাওয়াইছে, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জাহান্নাম থেকে মুক্তির তৃতীয় ধাপ চলতেছে। এই ধাপের পরে রমাদানুল মুবারক মাস সমাপ্তি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বান্দা সামনে পাইতেও পারে, নাও পাইতে পারে। এজন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এ আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে রমজান মাসে দোয়া করো, ইস্তেগফার করো, তাওবা করো, আল্লাহর পছন্দ নিও, বান্দা বান্দি হও। কেননা এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা বান্দি হওয়ার বিশেষ একটি সুযোগ। সুবহানাল্লাহ। কিভাবে সুযোগ? আমরা জানি যে রমজানুল মুবারক মাস এটা তিনটা ভাগ করা হয়েছে, আর অন্য অন্য মাসে এরকম ভাগ, এরকম রুটিন নেই। আছে বাকি যে 11টা মাস রয়েছে, এই বাকি 11টা মাসের মধ্যে আল্লাহ তাআলা বলছে এই মাসের মধ্যে রহমত, এই মাসের মধ্যে মাগফিরাত, এই মাসের মধ্যে জাহান্নাম থেকে মুক্তির মাস, এরকম বলা হয় নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসটা একটা মুমিন মুত্তাকিনদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তারা যদি এই সুযোগটা পরিপূর্ণভাবে কাজে লাগাইতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে, শ্রেষ্ঠ বান্দি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর শেষ নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো এই চেষ্টা মেহনত করেছি আলহামদুলিল্লাহ। আর যতটুকু মেহনত করার দরকার, ততটুকু জীবন পরে, হায়াত পরে, হায়াতের জিন্দেগি পরে করতে হবে। করতে হবে কিনা? করতে হবে। আমরা জানি যে দুনিয়াটা হলো একটা মরীচিকা, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আমাদের পূর্বপুরুষ যারা আমাদেরকে এত আদর স্নেহ ভালোবাসা করত, সবসময় আমাদেরকে মহব্বত করত, বুকে নিত, ওই সমস্ত মহব্বতের মানুষগুলা আমাদেরকে কাঁদে, আমাদেরকে মায়া মহব্বত করে তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরের অবস্থাপন্ন আমার মা বোনেরা, আমরা তো আমাদের হক আদায় করতে পারি নাই। আমরা যদি আমাদের হক আদায় করতে পারি, তাহলে আমরা সফল আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বান্দি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আখিরুহু ইদকুম মিনান নার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ দশকে তোমরা জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তির
ব্যবস্থা করো, তাদের জন্য দোয়া করো, তাদের জন্য ক্ষমা চাও, নিজের জন্য ক্ষমা চাও, তাদের জন্য ক্ষমা চাও, নিজেও মুক্তির ব্যবস্থা করো, তোমাদের পিতা মাতার জন্য মুক্তির ব্যবস্থা করো। কে শিখিয়ে দিয়েছে? বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে চাই না, এই শিক্ষার পথে চলতে চাই না, এই শিক্ষা অনুযায়ী এই আদর্শ অনুযায়ী চলতে চাই না। খুব দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, পুরাটা রমজান আস্তে আস্তে যাইতে 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 আমাদের থেকে বিদায়ের শেষ নিকটবর্তী হয়ে গেল। কিন্তু যদি জিজ্ঞাসা করি, বাবাজি আপনি কি কোরআন খতম দিয়েছেন কোরআন নাজিলের মাসে? বাবাজি বলে, না, আমি ব্যস্ত ছিলাম, আমার রোগ শোক ছিল, আমার যা ঝামেলা ছিল। নাউজুবিল্লাহ বলে। এই রমজান মাস দিয়েছে আল্লাহ তাআলা, এটা কোরআন নাজিলের মাস, কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন অনুযায়ী চলার জন্য, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করার জন্য। অথচ এই রমজান মাসে কত ধরনের বাহানা, কত ধরনের কত কিছু বলি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তো এই পুরাটা দেহর হিসাব দিবে। এই পুরাটা দেহর ভিতরে কি ঢুকাইছো? এই পুরা দেহর ভিতরে কি হারাম ঢুকাইছো নাকি হারাম হালাল ঢুকাইছো? যদি এই পুরা দেহর ভিতরে যদি হালাল পায়, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিবে। আর যদি পুরাটা শরীরের মধ্যে হারাম পায়, তাহলে হিসাব নেওয়ার আগে তুমি আমি জাহান্নামে যেতে হবে। এজন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আসুন আমরা আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী সাজাই, সুসজ্জিত করি। আল্লাহ হাবিব বলেন যে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করলো, সে দুনিয়াও পাইল, পরকালও পাইল। দুনিয়ার আযাব থেকেও সে মুক্তি পাইল, পরকালের আযাব থেকেও মুক্তি পাইল। দুনিয়ার টেনশন থেকেও সে মুক্তি পাইল, পরকালের টেনশন থেকেও মুক্তি পাইল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে আমিন বলি। রমজান মাস, হ্যাঁ, শেষ জুমা। এই জুমার পর আর জুমা আছে? শেষ জুমা, জুমাতুল বিদা চলতেছে, শেষ জুমা, বিদায় নিয়ে যেতেছে আমাদের থেকে। কিন্তু আমরা কি বিদায় হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি? বিদায় হতে গেল রমজান, বিদায় হও, বিদায় হও। খাওয়া দাওয়া করতে পারি না, যাই খাইছি, লুকিয়ে খাইছি, পর্দার ভিতরে খাইছি, তাদের বিদায় হও, বিদায় হও। এরকম কিছু মানুষ আছে কিনা বলেন? আফসোস, আফসোস করবা, আফসোস করবা। এই দুনিয়ার আমার বাবাজিরা, যুবক ভাইরা, মা বোনেরা, আফসোস করবা যেদিন আমার আপনার মৃত্যু একবারে নিকটবর্তী হয়ে যাবে। ওই দিন আফসোস নিক্ষেপ করলাম আমরা। দেখো তুমি আজকে দুনিয়ার ক্লাসের মধ্যে, দুনিয়ার এরকম ভাবে সিসি ক্যামেরার মধ্যে দেখা যায়, দেখো বান্দা তুমি তো এটা দিলাম, এই ব্রেন দিয়েছি আমি, আর আজকে আমার সিসি ক্যামেরায় দেখো। তুমি যাওয়ার আগে দেখে নাও, তুমি বোঝার আগে বুঝে নাও, তুমি পাওয়ার আগে পেয়ে নাও। আল্লাহ বলে দিবে, দেখে দিবে, শোনায় দিবে, বোঝায় দিবে। জুমার দিন দুনিয়ার সমস্ত কাজ কর্মগুলোকে, ব্যস্ততাগুলোকে পিছনে রেখে আমি কার জন্য সেবা দেওয়ার জন্য আসবো? কোথায় আসবো? মসজিদে আসবো। দুনিয়ার সমস্ত বাড়ি ঘর, দুনিয়ার অর্থ সম্পদ, অট্টালিকা, সব কিছু থেকে দামি জায়গা হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। এর যে আর দামি জায়গা হইতে পারে না, এর যে শ্রেষ্ঠ জায়গা হইতে পারে না। আল্লাহ আমাদেরকে কবুল করো, সকলে আমিন বলি। আমরা জানি আজকের জুমায়, গত জুমায় আলোচনা করেছি যাকাত, যাকাত সম্পর্কে। আজকের আলোচনা হলো সুসংবাদ, দুঃসংবাদ কোরআনের মধ্যে দিয়েছে। এটা আমাদের জানার দরকার আছে কিনা? জানার দরকার আছে। দুনিয়ার জায়গা জমিন ব্যস্ত থাকলে দলিল দেখি, এই দেখি, সেই দেখি নাকি? আর জীবন যদি ব্যস্ত লেগে যায়, জীবনের হায়াতের মতো ব্যস্ত লেগে যায়, সমস্যা হয়। দেখবো কোথায়? কোরআন দেখবো, হাদিস দেখবো, রাসূলের আদর্শ দেখবো, যে হ্যাঁ ঠিক আছে কিনা।
কোরআন অনুযায়ী আমার জীবনটা ঠিক আছে না, হ্যাঁ রাসূলের আদর্শ অনুযায়ী আমার জীবন ঠিক আছে কিনা, আমার কথাবার্তা রাসূলের কথাবার্তা অনুযায়ী হয়েছে কিনা, কোথায় তাকাবো? কোরআন এবং হাদিসের দিকে তাকাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 34 নম্বর আয়াতে বলতেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছে, এই দুনিয়ার মানুষ কোরআন বলো, কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে, সেই সূরাটার নাম হইল তাওবা। আর বান্দা যখন তাওবা করে আমার নিকট, আমি বান্দাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে নেই। সুবহানাল্লাহ বলি। এই সূরার নাম রেখেছি সূরাতুত তাওবা। এটার মধ্যে আয়াত রয়েছে অনেক, এর মধ্যে হলো 34 নম্বর আয়াতটা খুলে দেখো, যে দেখো, বুঝে দেখো, শুনে দেখো। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আল্লাহ তাআলা বলতেছেন, والذين يكنزون الذهب والفضة, যারা দুনিয়ার সম্পদ এর মধ্যে হলো স্বর্ণ রূপাকে জমা করেছে। দুনিয়ার মানুষেরা আছে কিনা স্বর্ণ বেশি বেশি করে জমা করে, রূপা বেশি বেশি করে জমা করে। আল্লাহ বলে, এই দুইটা জিনিসকে আমি শরীয়তের মাপকাঠি বানাইয়াছি। এই দুইটা মাপকাঠি অনুযায়ী যদি তোমার যাকাত ফরজ হয়, যাকাত দিয়ে দাও। আর যদি জমা করে রাখো, এর শাস্তির কথা, এর ভয়াবহের কথা শুনে রাখো, শুনে রাখো। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এগুলো জমা রাখো না, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আমার রাস্তায় তুমি কি করো? ব্যয় করে দাও। আমার রাস্তায় তুমি ঢেলে দাও, আমার রাস্তায় তুমি খরচ করে দাও। ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। যারা খরচ করে না, যারা কি করে না, খরচ করে না, জমা করে রাখে, স্বর্ণ রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, তারা খরচ করে না আল্লাহর রাস্তায়। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন, হে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তাদেরকে শুনিয়ে দেন, দুঃসংবাদ দিয়ে দেন। এখানে সুসংবাদের কথা বলা হয়েছে। আচ্ছা, আযাবের কথা, গজবের কথা যদি বলা হয়, এটা কি দুঃসংবাদ না সুসংবাদ? দুঃসংবাদ না সুসংবাদ? জোরে বলেন, দুঃসংবাদ না সুসংবাদ? এই যে জোরে বলছেন, এটার জন্য আপনাকে আল্লাহ তাআলা 70 নেকি দান করবে। সুবহানাল্লাহ বলেন। জোরে বলতে সমস্যা নাকি? জোরে বলতে সমস্যা নাকি? এই কণ্ঠ দিছে কে? আল্লাহ। কণ্ঠ দিছে কে? আল্লাহ। জবান দিছে কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে, আল্লাহর হুকুমের কথা বলতে, আল্লাহর আইনের কথা বলতে গলার মধ্যে বান পড়ে কেন? ফাঁসি পড়ে কেন? জোরে বলতে সমস্যা আছে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। মানে সুসংবাদ মানে একটু বিকৃত করা। আর তার সুসংবাদ দাও না, সে না বলছিল তার কোনো কিছু হবে না, ক্ষতি হবে না, কিছু হবে না, তার সুসংবাদ দাও। তখন একটা লোক বলতেছে যে কি সুসংবাদ দিব, এটা দুঃসংবাদ না, এরকম বলে কিনা? বলে কিনা? কারো পিতামাতা মারা গেলে বা কারো কিছু আগুনে পুড়ে সাইকেল হয়ে গেলে যদি কোনো মানুষ মস্কারি করে বলে, ঠাট্টা করে বলে যে তার সুসংবাদ দিয়ে দাও, এরকম কথা বললেন, আর যদি পাশের লোক থেকে বল না দে, এই মিয়া এটা সুসংবাদ কেমনে? এটা কিন্তু দুঃসংবাদ। তার সব বাড়িঘর জ্বালায় ফেলছে, তার সন্তান মারা গেছে, গরু মারা গেছে, ছাগল মারা গেছে, সবকিছু বাড়িঘর জ্বালায় দিছে, এটা দুঃসংবাদ। আল্লাহ তাআলা বলতেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তোমার উম্মতদেরকে, তোমার জাতিদেরকে, অমকে সুসংবাদ দিয়ে দাও। মানে একটু কি করে দিল? বিকৃত করে দিল। সুসংবাদ দিয়ে দাও মানে দুঃসংবাদ দাও। তাকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দাও, দুঃসংবাদ দিয়ে দাও। নাউযুবিল্লাহ। কিসের কারণে বলতেছে আল্লাহ তাআলা? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রূপাকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কি করে না? খরচ করে না, আল্লাহর রাস্তায় দান করে না। আল্লাহ তাআলা বলেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বললে দেখা যায় যে তার উপরে যাকাত কি হয়েছে? খরচ হয়ে গেছে। সে আল্লাহর বান্দা বান্দি দেয় না, যাকাত দিতেছে। নাউযুবিল্লাহ বলেন। এরকম আছে কিনা?
যার 1,00,000 টাকা থাকে, 50,000 টাকা থাকে, তার উপরে যাকাত কি ফরজ হয়ে গেছে। অথচ আল্লাহর বান্দা কি করে না? যাকাত দেয় না। আর আল্লাহ তাআলা বলেন যে দেখো দুনিয়ার মানুষ, আমি কোরআনকে বহু পণ্ডিত, বহু গবেষণা, বহু দার্শনিকরা, বড় 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 এরকম বিচক্ষণ লোকেরা কোরআনকে ভুল লাগাতে চাইছিল, কোরআনকে কি করতে মুছে দিতে চাইছিল, কিন্তু তারা পারে নাই, পারবে না, পশ্চিম কারো পারবে না। এই কিতাবের মধ্যে ভুল লাগাইতে পারবে না, ভুল দেখাইতে পারবে না। সুবহানাল্লাহ। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাহলে এই সূরা তাওবা 34 নম্বর আয়াতের মধ্যে কি জানলাম? 1 নম্বরে জানলাম যে যারা জমা করে মাল সম্পদ, তারা যদি আল্লাহর রাস্তায় খরচ না করে, তারা মিসকিনকে, গরিবকে যদি না দেয় এই মাল, তাদের জন্য কি জাহান্নামের দুঃসংবাদ, যন্ত্রণাদায়ক শাস্তির আযাবের কথা আল্লাহ শুনিয়ে দিয়েছে। 35 নম্বর আয়াত খুলে দেখেন সূরা তাওবা। ইয়াউমা ইউহমা আলাইহা বিনার জাহান্নাম ওয়া তুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা সূরা তাওবা 35 নম্বর আয়াতে বলতেছে কেমন শাস্তি হবে, কিভাবে শাস্তি দিবে। নাউযুবিল্লাহ। যাকাত না দিলে কেমন শাস্তি দেবে, কোন কোন জায়গায় শাস্তি দেবে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে চিহ্নিত করে দিতেছে। নাউযুবিল্লাহ। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের যে ধন সম্পদ রয়েছে, তোমাদের যে ধন সম্পদ রয়েছে জমা করে রেখেছ, যে ধন সম্পদ গুলা জমা করে রেখেছ আমার রাস্তায় দান করো নাই, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই ধন সম্পদ কি করা হবে কিয়ামতের ময়দানে? আগুন দিয়ে কি করা হবে? এগুলা হিট দেওয়া হবে। আগুন দিয়ে কি করতে হবে? জাহান্নামের আগুন দিয়ে এরকম ভাবে এটাকে অগ্নি দিয়ে, এটাকে জাহান্নামের আগুন দিয়ে এটাকে এরকম ভাবে কি গরম করা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম। হে দুনিয়ার মানুষ, যারা তোমার এই জমাকৃত ধন সম্পদ জাহান্নামের আগুন দিয়ে এরকম ভাবে গরম করা হবে, উত্তপ্ত গরম করা হবে, উত্তপ্ত গরম করা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম। গরম করার পরে স্বর্ণ রূপা ধন সম্পদ এরকম ভাবে গরম করার পরে তোমার এরকম ভাবে কপালের মধ্যে কি দেওয়া হবে? ছাকা দেওয়া হবে। কি দেওয়া হবে? সেক দেওয়া হবে। দুনিয়ার গরমের সেক আর জাহান্নামের গরমের সেক এক না। ফাতুকওয়া বিহা জিবাহুহুম বলছে যখন জাহান্নামের আগুন দিয়ে এরকম সম্পদ গুলাম গরম করা হবে, গরম করার পরে কপালের মধ্যে এরকম ছাকা দেওয়া হবে। দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা বান্দির মাথার মগজ সবগুলা টকবক টকবক করে বসে পড়বে। নাউযুবিল্লাহ। জিবাহুহুম ওয়া জুনুবুহুম। আল্লাহ তাআলা বলতেছেন এই সম্পদকে গরম করার পরে দুই পাঁজরের এরকম দুই পাঁজরের মধ্যে ছাকা দেওয়া হবে, হিট দেওয়া হবে। কথা বলেন না কেন? কি দেওয়া হবে? ছাকা দেওয়া হবে। গরম করার পরে কি 1 নম্বরে কপালে দেওয়া হবে, 2 নম্বরে কি দুই পাঁজরের মধ্যে কি দেওয়া হবে? সেক দেওয়া হবে। আর এরকম সেক না, সাথে সাথে রানের বুঝগুলা সাথে সাথে বসে পড়বে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। 3 নম্বর আযাবের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে 3 নম্বর হলো পেটের মধ্যে এরকম ছাকা দেওয়া হবে। পেটের ভিতরে খাইছি কিনা? দুনিয়ার ধন সম্পদ কম খাইছি, বালাটা মন্দটা যাচাই বাছাই করি নাই, কোনটা খাইতেছি পেটের জন্য বালা, রোগের জন্য সবকিছু জায়গা যাচাই বাছাই করি, কিন্তু এই পেটের মধ্যে যে আল্লাহ তাআলা জাহান্নামের এরকম ভাবে সম্পদকে গরম করে যে ছাকা দিবে, ওইটার খবর আমাদের নাই। পেটের মধ্যে কি বর্ষ? হারাম বর্ষ না হালাল বর্ষ?
জিবাহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ তাআলা বলবেন যে এইগুলা যার জমাইকৃত মাল, যেগুলা জমা করে রেখেছো এইগুলা তোমার নিজের মাল। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন যে এর স্বাদ তুমি গ্রহণ করতে থাকো। নাউযুবিল্লাহ। এর স্বাদ কি গ্রহণ করতে দাও। স্বাদ লাগবে নাকি কষ্ট লাগবে? জোরে কর না গেলিগা। কষ্ট লাগবে না স্বাদ লাগবে? ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলতেছেন যে এর স্বাদ গ্রহণ করো। কেমন স্বাদ, কেমন মজা, কেমন এটা দেখো কি রকম লাগতেছে তোমার। এক নম্বর তোমার এই মাল জমাইকৃত মাল, যাকাতের মালটা তোমাকে কি করা হবে? জাহান্নামের আগুন দিয়ে বিষ দেওয়া হবে, গরম করা হবে। দেওয়ার পরে তোমার কপালের মধ্যে লাগানো হবে। 2 নম্বরে তোমার 2 পাঁজরের মধ্যে লাগানো হবে। 3 নম্বর তোমার পেটের মধ্যে লাগানো হবে। তুমি তো এই পেটটা আমি দিয়েছিলাম, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার বানায় নাই। আজ পর্যন্ত দুনিয়ার যত বিজ্ঞানরা আছে, যত বড় বড় গবেষকরা আছে, যা কিছু বানাইতেছে, আজ পর্যন্ত একটা মানুষের অরিজিনাল ব্যাগ বানাইতে পারছে? আর বানাইতে পারছে? কোনদিন মনে পারে না আল্লাহ তাআলা। এ পারছে? পারে নাই। পারে কে? আল্লাহ। সেই আল্লাহই আইনটা বলেছে যে পেটের ভিতরে যখন দিবা তখন কি দিও? হালাল ভিটামিন দিও, হারাম ভিটামিন দিও না। এগুলো মগাটার জন্য কি হবে না? সহ্য হবে না। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন যে এটা স্বাদ গ্রহণ করো। দুনিয়ার যদি আগুন লাগে, দুনিয়ার যদি কষ্ট হয়, এটার সাথে গ্রহণ করতে পারি না। আর জাহান্নামের মধ্যে এরকম সম্পদের গরম করা হবে। গরম করার পর উত্তপ্ত গরম করার পরে কপালে লাগানো হবে, 2 পাঁজরের মধ্যে লাগানো হবে, পেটে লাগানো হবে। তারপর আল্লাহ বলতেছে যে এটা স্বাদ গ্রহণ করো। খুব ভয়ঙ্কর। আমার মুরব্বীরা, যুবক ভাইরা শুনেন, দুনিয়াতে কয়দিন এটার কোনো সার্টিফিকেট আছে? সার্টিফিকেট আছে। আমি গত সপ্তাহ বললাম না যে 100টা সিরিজ জমা হলে 10 টাকা করে যদি কয় টাকা হয়? কয় টাকা হয়? 1000 টাকা হয়। 100টা সিরিজ যদি 10 টাকা করে দেয় কত টাকা? 1000 টাকা দেয়। এখন বহু টাকা যাকাত দিছি, বহু সম্পদ যাকাত দিয়েছে। আজকে 100টা সিরিজ হয়েছে, এটি দিছি। প্রত্যেকটা মাদ্রাসা যাকাত দিছি। নাউযুবিল্লাহ। আল্লাহ কই এই বাহানা, এই বাহানার জন্য দেখো আমি কোরআনের আয়াত নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে যে এই বাহানা করে তুমি সম্পদ জমা রাখবে, এই সম্পদ তোমার জীবনের জন্য ক্ষতি, তোমার বংশের জন্য ক্ষতি, তোমার পারিবারিক, অর্থনৈতিক সব দিক দিয়ে, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে, সব দিক দিয়ে ক্ষতি। কিভাবে? সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত করে দেখেন। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله। আল্লাহ তাআলা বলছেন যে আমার সম্পদ নিয়ে, আমার অর্থ নিয়ে তুমি কৃপণতা করতেছো। আমার অর্থ নিয়ে কি করতেছো? কৃপণতা করতেছো। আর বলতেছো যে 100টা চিঠি আছে দিয়া দিছি। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, বাখিলা ইয়াবখালু অর্থ কি? বখিলতা করা, কৃপণতা করা। আমার সম্পদ নিয়ে তুমি কৃপণতা করতেছো, জানো না? কারণ উতবা, সাইবা, আবু জাহেল, নমরুদ, ফেরাউন ওদেরকে সম্পদ দিয়েছি। এক নামে তাদেরকে চিনবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে চিনবে। তাদেরকে যেন না চিনে এরকম ব্যবস্থা নাই, তাদেরকে যেন চিনে এই ব্যবস্থা আমি দুনিয়ার মধ্যে কোরআনের মাধ্যমে রেখে দিয়েছি। রাখছে কিনা? এটা যদি আমরা অস্বীকার করতাম, মোল্লা যে কয় বয়ান করে, মোল্লা মিথ্যা কথা কয়। কারণের কথা কি আছে? আমাদের কথা আছে, আবু জাহেলের কথা আছে, উতবার কথা আছে। এটা কি আছে নাকি? এটা করতে বানায় ইচ্ছা বা এটা করতে কিনা? ফেরাউনের পর্যাপ্ত পরিমাণ সম্পদ ছিল, পর্যাপ্ত পরিমাণ। তাকে বলা হয়েছে মুসা আলাইহিস সালাম, তুমি যাকাত দাও। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর জমিনে বসবাস করতেছে, এত দাপট, এত শক্তি দেখাইছ, শক্তি একসময় নিবে আল্লাহ তাআলা কে? তুমি যাকাত দাও। সে বলে কারা যাকাত দেব? আমার নিজের যাকাতের তো অভাব। নাউযুবিল্লাহ। আল্লাহ কয় মুসা আলাইহিস সালাম বলেন যখন ধরার মতন ধরবো তখন যাকাত দিয়েও কি করতে পারবে না, বাঁচতে পারবে না, ঈমান এনেও বাঁচতে পারবে না। আল্লাহ কি ধরার মতন ধরছে কিনা নাকি সালার মতো চাইরা দিছে?
সারে নাই গেল, আল্লাহ কি ধরার মতন ধরছে, এমন ধরে ধরছে দুনিয়ার মানুষ এখনো বলে যে কেমন বড় কাফের ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দেখেন যাকাত দেওয়া কত বড় ফজিলত। এই যে আমরা যাকাতের কথা শুনলাম, যাকাত না দিলে শাস্তির কথা শুনলাম, এর পাশাপাশি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বয়ান করতেছে, এক ইহুদি মহিলা শুনছে যে যাকাত না দিলে কি সম্পদ কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই সম্পদের হেফাজত থাকবে না। এই মহিলা শোনার পরে যাইয়া ঘুরা ঘুরে যাকাত দিতেছে। সুবহানাল্লাহ বলেন, ইহুদি মহিলা। এখন আমরা জানি যে ইসরাইল কাপুরুষ, যে ইসরাইল এত গজব পারত, আল্লাহ লানত পারত, হ্যাঁ এই ইসরাইল ইহুদিরা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ছে, মুসলমানদের মা বোনদের উপর ঝাঁপিয়ে পড়ছে, ছোট ছোট শিশু নিষ্পাপ তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই শক্তিকে ধ্বংস করতে পারে কিনা? পারে। মুসলমান জাতিকে দেখা যায় একটু নরম, তাদের চামড়াগুলার দিন, চোখগুলার মধ্যে দেখা যায় যে মায়া মায়া, আর চলার মধ্যে দেখা যায় কি রঙের মধ্যে খুব আদর্শ, ঠিক না? এতে বোঝা যায় যে মুসলমান একবার দুর্বল, এরকম মনে হয় না? আসলে মুসলমান জাতি কিনা দুর্বল না। আমরা জানি এই বদরের যুদ্ধটি শুরু হয়েছে 17 রমজান। বদরের যুদ্ধের মধ্যে কতজন সাহাবী ছিল? কতজন সাহাবী ছিল? 313 জন। মানে হুজুরের সব কইব, আমরা কি শুনবো? হুজুরে যা আমল করবো, যা করবো তাই আমল করবো, আমরা মসজিদে বারবার করে কিছু আমল করবো না। নাউজুবিল্লাহ। সাথে সাথে বলতে হবে, দেখবেন উস্তাদ শিক্ষক যখন ক্লাস করায় সাথে সাথে বলে, আবার এটা নোট করে। আবার কিছু কিছু মুসলমানদের মুসল্লি দেখবেন গুলশা কোরআনিতে দেখলে খুব ভালো কোটিপতি অর্থশালী শিল্পপতি, ওরা বসে বসে হুজুরে যা বলে এর নোট করে। নোট করে কি করে? ওরা আমল করে। সুবহানাল্লাহ বলেন। আমার উস্তাদ আল্লামা মাহমুদুল্লাহ হোসেন উনি যখন গুলশানে সেন্টার মসজিদে বয়ান করে, এরকম বড় বড় কোটিপতি শিল্পপতিদের গাড়ি দিয়ে এসে গাড়িটা পার্কিং করে এসে তারপর তারা সামনে কাতারে বসে এরকম কথাগুলো আমরা যা কথা বলি তাই বলতেছে, কিন্তু তাদের কথার ভিতরে আরো কি নূর বেশি। তারা তো বড় আলেম, এগুলো লিখে লিখে নোট করে, নোট করার পরে কি করে তাদের জীবনের মধ্যে ফিট করে। সুবহানাল্লাহ। মৃত্যু খালি গরিবের জন্য, বড় লোকের জন্য না। আল্লাহ কবুল করো, সকলে আমিন বলি। এই বদরের যুদ্ধের মধ্যে কতজন ছিল সাহাবী? কতজন ছিল? কাফের কতজন ছিল? 1000 জন। কতজন ছিল? 1000 ছিল। 313 জনের সাথে লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, তারপরও কাফেররা পারে নাই, পেরেছে একমাত্র মুসলমান জাতি। সুবহানাল্লাহ। আর আমরা কি সেই মুসলমানের ঘর হইতো নাকি না? যত কিছু করুক ইহুদিরা, কাফেররা যত কিছু করুক না কেন, মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিতে সমস্ত কাফেররা দুয়ার সাথে লেগে, মাটির সাথে লেগে নিষ্পেষিত হয়ে যাবে। ঠিক কিনা বলো? আমরা তো আরামে আছি, খুব সুখে আছি না? খাইতেছি, করতেছি। যে সমস্ত আমার ভাইয়েরা খবর রাখে ফিলিস্তিন, হামাস, গাজার, ওরা দেখবেন সবসময় চোখটা মলিন, মুখটা মলিন দেখবেন। যারা চলার মধ্যে কষ্ট পায়, কথা বলার মধ্যে কষ্ট পায়, খাবারের মধ্যে কষ্ট পায়, কেন? তার মুসলমান ভাই তো সে একজন ফিলিস্তিন থাকতেছে, সে ভাবতে এরকম ভাবে বোমার আঘাতে, এরকম অস্ত্রের আঘাতে সে মারা যাইতেছে, তার দিলের ভিতরে এই কষ্টটা রয়েছে। সুবহানাল্লাহ। এরকম আছে যে মুসলমান আমার বাংলা জমিনেও আছে, এর মুসল্লির মধ্যেও আছে এরকম, যাদের ভিতরে মুসলমান এক প্রান্তরে যদি কেউ মারা যায় তাদের দিলের ভিতরে কষ্ট লাগে। লাগে কি বলে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সকলে আমিন বলি। রমজান আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে, রমজানের কদর করতে পারি নাই, রমজানের মহব্বত করতে পারি নাই, রমজানকে সঠিকভাবে পরিপূর্ণভাবে হক আদায় করতে পারি নাই। আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আজকে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, সকলে আমিন বলি। আল্লাহ যা কামাইতে পারি নাই তা তুমি দিয়ে দাও, দয়ার মাধ্যমে, মায়ার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। আল্লাহ কিছুই তো পারি না, নবীকে দেখি নাই, সাহাবীকে দেখি নাই, আল্লাহ বড় বড় হক্কানি রব্বানি আলেম এবং ওলি আল্লাহ গাউস কুতুব কিছুই তো দেখি নাই, শুনে আসছি। আল্লাহ আমরা তো দুর্বল, আমাদের কিন্তু মাফ করিয়া দাও। পারবো? পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে আমিন বলি। আরেকটা বিষয় আমরা তো জানলাম যে যাকাত না দিলে কি শাস্তি, যাকাত না দিলে এরকম ভাবে কি শাস্তির কথা, আল্লাহ এরকম যন্ত্রণাদায়ক শাস্তির কথা দুঃসংবাদ শুনিয়ে দিয়েছে রাসূলের মাধ্যমে, আয়াতের মাধ্যমে। আরেকটা বিষয় হলো
কোন আল্লাহর বান্দা যদি দান খায়রাত করার পরে যাকাত দেওয়ার পরে যদি কোটা দেয়, কি দেয়? কি দেয়? কোটা দেয়। আছে না এরকম? তোরা না যাকাত দিছি, তোরা না দান করছি, তোরা না কিছু পয়সা দিয়েছি, এরকম আছে কিনা? আমি কইতাম না, এটা কইবো কে? কইবো কে? সূরা বাকারা, সূরা বাকারা 224 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কোটা দিয়ে, যন্ত্রণা দিয়ে তোমাদের নেক আমলগুলা, সাদাকাতগুলা তোমরা নষ্ট করিও না। সুবহানাল্লাহ বলি। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতিটা চলার ক্ষেত্রে, প্রতিটা কথা বলার ক্ষেত্রে, প্রতিটা কাজ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের কি করছে? মহব্বত করছে, ভালোবাসে, আমাদেরকে সতর্ক করে দিয়েছে। এটা কি আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা বিষয়, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার বাবাজিরা, যুবক ভাইরা, দেখেন প্রতি সপ্তাহে দেখেন